আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি করে দেখাবো কচি লাউ দিয়ে বিলের মাছ রান্না এবং সেই সাথে বলবো কি করে হয়ে উঠলাম রং মিস্ত্রি এবং মালি। তো চলুন দেখে নেই। আচ্ছা, পৈতৃক সূত্রে আমাদের যে বাড়িটি রয়েছে, একজন বঞ্চিত মানুষ হিসেবে ছাদের উপরেই রয়েছে আমার ঘরটি। আমার আব্বু এখানে আমাকে একটি ঘর তুলে দিয়ে গিয়েছিলেন। আচ্ছা, তার পাশেই কিছুটা জায়গা আমি রেখে দিয়েছিলাম একটু হাঁটাচলা করার জন্য। তো আমার ছাদে তো এত রোদ পড়ে যে কি বলবো, একদম মনে হয় যে বারবিকিউ হয়ে যায়। তো হঠাৎ মনে হলো যে পরিবেশটাকে একটু আইসোডিং করি। যেই ভাবা সেই কাজ, খুব সুন্দর করে শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে ওয়ালগুলো পরিষ্কার করে আমি নিজেই রং করে নিলাম। আচ্ছা বলুন তো কেমন হয়েছে রং করাটা? তো আমি আমার পছন্দ মতো রং করে নিয়েছি। আচ্ছা, দরজাটা বাকি রয়েছে, ওটা একদিন করে ফেলবো। আমি একটু অসুস্থ থাকায় আর করতে পারিনি। তো এই হচ্ছে আমার ঘরের যে ভেতরের অংশটা, তার একটু, এবং এটা হচ্ছে বাইরের দিকটা। তো রং করার পরে ও জায়গাটা খুব একটা খালি খালি লাগছিল আমার কাছে। রং করতে করতে কিন্তু মাগরিবের সময় হয়ে গিয়েছিল, কারণ আমি রান্না করা খাওয়া দাওয়ার পরেই রং করাতে লেগে গিয়েছিলাম। তো মেয়ের সাথে আলাপ করে ভাবলাম যে কিছু গাছ লাগিয়ে দিই, এতে আমরা অক্সিজেনও পাবো আর দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগবে এবং পাখিরাও আসবে। তো যেইভাবে সেই কাজ, চলে গেলাম দোয়েল চত্বর। সেখান থেকে আমাদের পছন্দ মতো কিছু গাছ নিয়ে আসলাম। আসলে বাড়িটা খুব বেশি একটা লোড নিতে পারবে না, তাই আমি অল্প পরিমাণ গাছ এনেছি। একটু দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু মন্দ লাগছে না। তো আমি গাছগুলা এনে সেট করার পরপরই নেমে গেল সেই রকম বৃষ্টি, এত তুফান। মানে 2024 সালের এটাই আমার দেখা সবচেয়ে বড় তুফান মনে হচ্ছে। কি দারুণ লাগছে তাই না? আমি তো বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে আমি একটু প্রকৃতিপ্রেমী, আমার প্রকৃতির যে কোনো কিছু দেখতে খুব ভালো লাগে এবং আমি খুব উপভোগ করি। তো আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আচ্ছা, এখন চলুন রান্নায় ফিরে যাই। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি তাতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট। আচ্ছা, আদা রসুন পেস্ট দেওয়ার আগে কিন্তু আমি একটু পানি দিয়েছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আর একটা কথা বলে নিচ্ছি, লাউয়ের তরকারি রান্নাতে কিন্তু খুব বেশি একটা মশলা দিতে হয় না, যতটা পারেন একটু কম মশলা ব্যবহার করবেন। এখন আমি এতে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো হচ্ছে রুই মাছের বাচ্চা, অনেকে আবার নলা মাছও বলে, কিন্তু এটা কিন্তু বিলের একদমই টাটকা আর খেতেও কিন্তু খুব দারুণ। তো মাছগুলোকে আমি একটু কষে নিচ্ছি। ওইদিকে আমার লাউগুলো কেটে টুকরো করে রাখা হয়ে গিয়েছে। তো মাছগুলো কষানো হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে রাখছি। একই মশলায় আমি লাউগুলো কষিয়ে নিচ্ছি। আর লাউ তরকারিতে কিন্তু খুব একটা বেশি পানি ব্যবহার করতে যাবেন না। এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা লবণ, কারণ লাউ থেকে কিন্তু অনেক পানি বেরিয়ে আসবে, তাই আমি পানিটা দিতে নিষেধ করেছি। এরপর আমি ঢেকে দিলাম। দেখেছেন কতটা পানি ছেড়ে দিয়েছে। আবারও কিছুক্ষণ ঢেকে রাখছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। আচ্ছা, যে কোনো জায়গা বলেন বা বাড়ি বলেন বা রাস্তা বলেন বা মানুষই বলেন না কেন, আপনি যত্ন যতটা করবেন ততটাই কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে। যে কোনো কিছুই কিন্তু অবহেলায় নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি কিন্তু লবণটা চেখে দেখে রেখেছি এবং এখন আমি দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ। আপনারাও লবণটা চেখে কাঁচামরিচ দিয়ে দিবেন এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে, খেতেও হয়েছিল মাশাআল্লাহ। গরমে কিন্তু লাউয়ের তরকারি বেশি বেশি খাওয়াই যায়, তাই না? তো ব্যাস হয়ে গেল আমার আজকের রান্না। আর আমার বাগানটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আরও কিছু যদি মডিফাই করতে হয় সেটাও জানাবেন। আমার ছাদের ঘরে এক টুকরো স্বর্গ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।